হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে অর্জুন সন অফ বৈজয়ন্তী। তো এটার ক্লাইম্যাক্স নিয়ে অনেকে কথা বলছিল। তো সিনেমাটা দেখলাম, দেখার পরে আমি বুঝতে পারলাম না অডিয়েন্স যদি এরকম হয়। আমি সবার কথা বলছি না, যারা এটাকে বলছে আর কি, যে দারুণ লেগেছে, এরকম ক্লাইম্যাক্স এর আগে কখনো দেখেনি। তো আমি বলবো যে ভাই মানে এটা সেরা কমেডি পার্ট ছিল। ক্লাইম্যাক্সটা হয়নি, ক্লাইম্যাক্সটা একদমই জমেনি। এবং ক্লাইম্যাক্সে যে টুইস্টটা দেখানো হচ্ছে, এটা আনএক্সপেক্টেড ক্লাইম্যাক্স বলা হচ্ছে। ওটা তো মানে একদম বোকামি। যিনি স্ক্রিপ্ট লিখেছেন তিনি কিচ্ছু জানেন না। তো অর্জুন সন অফ বৈজয়ন্তী ডিরেক্টেড বাই প্রদীপ চিলুকুড়ি। এই ডিরেক্টর কে আমি চিনিও না, জানতেও চাই না, ছেড়ে দাও। স্টারিং নন্দমুরি কল্যাণ রাম, মানে আমাদের এনটিআর জুনিয়র, যে তার নিজের ভাই। তো সেখানে অর্জুন ক্যারেক্টারটা প্লে করেছে এবং তার মায়ের চরিত্র বৈজয়ন্তী, যে সিনেমাটার নাম হচ্ছে অর্জুন সন অফ বৈজয়ন্তী। তো অর্জুন হচ্ছে কল্যাণ রাম, আর বৈজয়ন্তী ক্যারেক্টারটা করেছে যে বিজয় শান্তি। এবং তার লাভ ইন্টারেস্ট ওয়াইফের রোলে আমরা সাই মানজরেকরকে দেখতে পেয়েছিলাম। এবং সোহেল খান এখানে মেন আর কি প্রোটাগনিস্ট বলছি, ভিলেন ছিল আর কি, সোহেল খান। তো এছাড়া সাপোর্টিং রোলে বাবলু পৃথ্বীরাজ, শ্রীকান্ত, সুরেশ, ভরত রেড্ডি সহ আরো অনেকে ছিল। এই হচ্ছে ওভারঅল কাস্টিং। তো গল্পটা অল্প করে বলছি। অর্জুন সন অফ বৈজয়ন্তী নামটা থেকে বুঝতে পারছো, এখানে ছেলে এবং মার একটা সম্পর্কের গল্প, যেখানে তার মা একজন খুব বড় পুলিশ অফিসার, তার বাবা মানে মেরিন অফিসার ছিলেন। তার একটা অ্যাক্সিডেন্টালি মৃত্যু হয়ে যায়। তো অর্জুন যে কিনা আইপিএস ক্র্যাক করা একটা লোক, সে কোথায় পুলিশ অফিসার হবে এ হবে, কিন্তু সেই জায়গায় সে একজন খুনি হয়ে যায়। কারণ তার বাবার সাথে খুব একটা খারাপ ঘটনা ঘটেছিল। সেখান থেকে তার রুটটা চেঞ্জ হয়ে যায় এবং তারপর থেকে তার মার সাথে বিভিন্ন অশান্তি টশান্তি লেগে আছে আর কি। তার মা চেয়েছিল ছেলে পুলিশ অফিসার হবে, কিন্তু তার ছেলে আইনকে নিজের হাতে তুলে নিয়ে এখন খুন খারাপি করে, এ করে এ করে। কিন্তু জানি যে অর্জুন হচ্ছে ভালোর জন্যই করে। পুলিশ বা অন্যান্য ল যে কাজগুলো করতে পারে না, সে নিজে একটা গ্রুপ বানিয়েছে, সে সেটার লিডার। সেই কাজগুলো তারা করে আর কি, ভালোর জন্য করে, লোকের ভালোর জন্যই করে। তো ক্লাইম্যাক্সে একটা সিন আছে, এখানে স্পয়লার দ্বারা আমি কোনো এর রাখছি না। স্পয়লার মানে মানে আমি কি বলবো, এতক্ষণ সিনেমাটা সবাই দেখে নিয়েছে, ওটিটিতে চলেছে, সেই কারণে এটাকে স্পয়লার হিসেবে কেউ বলো না। কেউ যদি বাকি থেকে দেখো যে কেউ দেখোনি সিনেমাটা, তাহলে সিনেমাটা গো অ্যান্ড ওয়াচ, তারপরে এই ভিডিওটা দেখো পরে এসে। তো ক্লাইম্যাক্স একটা সিন আছে, আবারও বলছি, কেউ যদি সিনেমাটা না দেখে থাকো তাহলে কিন্তু স্কিপ করে যাও, এখান থেকে স্কিপ করে যাও, ব্যাক করে যাও। তো ক্লাইম্যাক্সে একটা সিন আছে যে অর্জুন এবং তার মা তাদেরকে, সোহেল খান এবং তার গ্রুপ হেঞ্চম্যান যারা আছে তাদের আটকে রেখেছে। এবং মানে তার মাকে মারবে, অর্জুনের মাকে মেরে দেবে আর কি। এবং অনেক লোকজনের ভিড় মাঝখানে, সবাই ভয় পাচ্ছে সেখানে ঢুকতে। এবং অর্জুন যেখানে এতক্ষণ ধরে ফাইট করছিল, সে এখন আর ফাইট করতে পারছে না। তাকে জোর জবরদস্তি সবাই ওভার পাওয়ার করে নিয়ে একটা পোলের সাথে হাতে শেকল বেঁধে রেখে দেয়। একদম অত মোটাও শেকল না, কিন্তু মোটামুটি একটা শেকল। তো এবার তার মাকে মারতে গেছে একজন ভিলেন। সেই সময় ছেলে মানে অর্জুন, যে সে এসে সেই লোকটাকে মেরে দেয়, কিন্তু তার হাত তো শেকলে বাঁধা ছিল, সে আসবে কি করে, রাইট? তো সে কি করে, নিজের হাতটা কেটে দেয়। সে হাতটা, নিজের হাত কেটে দিয়ে, যেহেতু সেকলে বাঁধা ছিল, হাতটা কেটে দিয়ে সে মানে নিজের হাতকে স্যাক্রিফাইস করে এসে তার মাকে বাঁচায়। এই হচ্ছে ক্লাইম্যাক্স সিনটা। এটাকেই সবাই বাহ 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 বলছে। আচ্ছা ঠিক আছে, যেটা দেখানোর চেষ্টা করেছে যে, আচ্ছা ঠিক আছে, একটু অন্যরকম দেখানোর চেষ্টা করেছে যে একটা ছেলে তার মায়ের জন্য হাত স্যাক্রিফাইস করে দিয়েছে, এই করে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু আমার কিছু এখানে পয়েন্ট আছে। আর এখন অনেকে বলবে যে আরে সাউথ ইন্ডিয়ান সিনেমাতে এরকম একটা ঘুষি মারলে অনেক দূর চলে যায়, চলে যায়। কিন্তু না, আমি মেন বেসিক লজিক বলছি। একটা লোক এতক্ষণ ধরে মারামারি করলো, সে এখন একটা শেকলকে হাতে টেনে ছিঁড়তে পারছে না। আচ্ছা বাদ দাও, মানে তাহলে তো সে পোল ফোল উকড়ে পোল দিয়ে মারতে পারতো, তাই না? এতক্ষণ ধরে যে ফাইট করেছে শুরু থেকে সিনেমাতে, আমরা বিলিভ করবো যে সে এটাও পারবে, কিন্তু সে সেটা পারেনি। এবং সব থেকে হাস্যকর যেটা, যে শেকলে হাত বাঁধা, হাতে একটা তরল নিয়ে সে শেকলটা না কেটে হাত কেটে দিল। আমি এটাই বুঝতে পারলাম না। এক কোপে নিজের হাত কেটে দিয়েছে, আরে ভাই শেকলটা কাট, তাহলে তো তুই ফ্রি হয়ে যাবি। মানে সত্যি, যিনি স্ক্রিপ্ট লিখেছেন তিনি কি খেয়ে লিখেছেন ভগবানই জানে। আছে এসব দিকেও যাচ্ছে না। গোটা সিনেমাটাতে সবসময় না ছেলে মার মধ্যে একটা ইমোশনাল বন্ডিং দেখানোর চেষ্টা করেছে, যেটা একদমই 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 ওয়ার্ক করে না। কোথাও ইমোশনটা উদ্যোগী করে না। জাস্ট মায়ের জন্মদিনে এসে ছেলে কেক নিয়ে এসেছে, এর বাইরে মা ছেলের বন্ডিং, ছোটবেলায় যে বন্ডিং ফন্ডিং থাকবে, এগুলো দেখে তো তারপর তো একটা আসবে। না না না, কিচ্ছু নেই, নাথিং। এত লম্বা একটা সিনেমা, এই বেসিক জিনিসটা, যে জিনিসটা মানে ছেলে মার মধ্যে এত সুন্দর বন্ডিং দেখানো হবে, যে লাস্টে গিয়ে আমরা এই হাত কাটুক যাই করে আমরা সমস্ত কিছু বিলিভ করবো, কিন্তু আলটিমেটলি মা ছেলে বন্ডিংটা যেখানে এস্টাবলিশ হচ্ছে না, সেখানে ছেলে করছে মনে হচ্ছে যেন অন্য কারো একজনের জন্য করছে। কেন করছে ছেলেরা, এত কেন করছে, এরকম মনে হয় অনেক সময় গিয়ে।
তো আমার একদমই ভালো লাগেনি। আউট অফ 5 স্টার আমি এটাকে 1.5 স্টার দেবো। আমার একদম থার্ড ক্লাস ফালতু লেগেছে সিনেমাটা। হ্যাঁ, কল্যাণ রাম চেষ্টা করেছিল কিছু কিছু জায়গায়, অ্যাকশন সিনগুলো ঠিকঠাক কোরিওগ্রাফ করা হয়েছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ ঠিক আছে। সাইমন জেগারের কিচ্ছু করার ছিল না। ভিলেনের রোলে সোহেল খান থেকে শুরু করে আরো যারা ছিল, ভিলেনের রোলগুলো কিন্তু সত্যি ভালো ছিল। তবে কল্যাণ রামের একটু বেঁচে স্ক্রিপ্ট করা উচিত, বা টিমটার প্রতি একটু রাখা উচিত, বিশ্বাস রাখা উচিত। কারণ সে হয়তো স্ক্রিপ্ট লেভেলে ভাবছে যে খুব ভালো একটা স্ক্রিপ্ট পেয়েছে, কিন্তু সেটা যখন এক্সিকিউট হয়ে যাচ্ছে তখন একটা কমেডি সিনেমা হয়ে যাচ্ছে। তো এটা একটা কমেডি সিনেমাই আমার কাছে ছিল। এটাই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। তোমাদের অনেকে ভালো লাগতে পারে, আমি একদম টু বি ভেরি ফ্র্যাঙ্ক অনেস্টলি আমার যেমন লেগেছে সেরকমই আমি বললাম। তো এটাই, ক্লাইম্যাক্সটা একদম যখন হাস্যকর ছিল। তো তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটন সাথে একদম ভুলবেন না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, চলো টাটা।